12 নং চরসাই ইউনিয়ন যুব দল তথা 1 নং ওয়ার্ড যুব দলের সকল নেতৃবৃন্দকে আকর্ষণ করে বলছি, আপনারা জানেন র্যালি সিদ্ধান্ত হয়েছে যুব দল র্যালির পিছনে থাকবে, যুব দল থাকবে র্যালির পিছনে। আপনারা কোনো বিশৃঙ্খলা তৈরি করবেন না। যুব দল, স্বেচ্ছাসেবক দল যারা রয়েছেন তারা আমাদের প্রোগ্রামের, তারা আমাদের এই র্যালির শৃঙ্খলা মেনটেন করবেন। শৃঙ্খলা মেনটেন করে যেন র্যালিটা আমরা সুন্দরভাবে শেষ করতে পারি, আপনারা সেই দিকে লক্ষ্য রাখবেন। বিশেষ করে যুবদল তার সুনির্দিষ্ট যে দায়িত্ব দেওয়া হয়েছে, আপনারা আপনাদের দায়িত্বগুলো পালন করুন। আল্লাহ হাফেজ। যেহেতু আমাদের বিজয় র্যালি আছে, আমরা বিজয় র্যালিটার জন্য আমরা এই যে আপনার চেষ্টা করি একটা প্রোগ্রামটে এই পর্যন্ত আমরা আনছি। বিজয় র্যালি আমাদের শেষ করা পর্যন্ত মানে আমরা সংক্ষেপে আপনারা একটু সময় দিবেন, কারণ বিজয় র্যালিটা আমাদের হলো অনেক বড় প্রোগ্রাম, এটা আপনার কাভার দিতে পারবো না পরে। এই বলে আমি ধন্যবাদ জানাচ্ছি। আসলে আজকে আমরা বলি আজকে বিজয় দিবস। এই বিজয় দিবস 1971 সালে যে ঘোষণার মাধ্যমে, শহীদ জিয়ার ঘোষণার মাধ্যমে এই বিজয় দিবস আমরা পেয়েছি 9 মাস পরে, এই 1971 সালের 16 ডিসেম্বর। এই প্রথমে যে ঘোষণা করেছিলেন, এই ঘোষণা যদি শহীদ জিয়া না করতেন তাহলে আমরা এই বিজয় দিবস পেতাম না। আর এই সরকার, সরকারি হাসিনা সরকার যে শহীদ জিয়া ঘোষণা করেছিল, এটাকে একটা কথিত আদালতের মাধ্যমে হরণ করে এটাকে তারা বলছে যে শহীদ জিয়া ঘোষণার মাধ্যমে এই দেশ স্বাধীন হয় নাই, শেখ মুজিবের ঘোষণার মাধ্যমে এই দেশ স্বাধীন হয়েছে। এই মিথ্যা রায় দিয়ে এই দেশ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে শেষ করে দেওয়ার একটা ষড়যন্ত্র করেছিল। আজকের এই আয়োজন যারা করেছেন, 1 নং ওয়ার্ডের বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের কর্মী এবং নেতৃবৃন্দ অক্লান্ত পরিশ্রম করেছেন আজকে কয়েকদিন যাবৎ। তাদেরকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই, আমাদেরকে এখানে দাওয়াত দিয়ে এনে সম্মানিত করেছেন। আর এই র্যালি এবং সভার যিনি প্রবক্তা, যার থেকে প্রথম প্রস্তাব এসেছে, আমার বাল্য বন্ধু, আমার ছোটবেলার বন্ধু জনাব আবুল হোসেন, এই র্যালির প্রথম প্রস্তাবকারী। আমি তাকে ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই।